কারেক্ট? হ্যাঁ, এই আগামী ডিসেম্বরে এটা 60 বছর হচ্ছে, আগে ভাগে বললাম আর কি। ওইখানে আমি প্রথম শিল্পী, ওইখানে অনেক মানে এখন বর্তমানে যারা যারা আমার সাথে ছিল, আলাউদ্দিন আলী, তারপরে সাবিনা ইসমিন, শাহনাজ রহমতুল্লাহ, এই টাইপের শিল্পীরা ছিল তখন, ছোটো ছোটো। যাই হোক, এটা হলো। তারপরে 71-ও ঠিক আমি 2 পর্বেরই কিন্তু আমি প্রথম শিল্পী। 71-এর 16ই ডিসেম্বর কিন্তু টেলিভিশন চালু হয়। 17ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর ওইটার কিন্তু প্রথম শিল্পী আমি। ফার্স্ট ওপেনিং যে গানটা হলো একটা গণসঙ্গীত ছিল। হ্যাঁ, এই গণসঙ্গীতে আমি মানে কোরাসে ছিল, আমি গাইছি। কিন্তু আমার দুর্ভাগ্য এটা যে আমার এই বয়সে, এই 60 বছর অভিজ্ঞতায়, আমি 17 ওটা আমার ব্যাপার, আমি কিছু বলবো না। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি টেলিভিশনের এরকম দুরবস্থা, এরকম দুর্নীতি কখনো দেখিনি কিন্তু। এবং এই যে কিছুক্ষণ আগে এই যে ওই বোনটা বসে আছে, হ্যাঁ, ও বলছিল যে ও নাকি প্রায় 20 বছর যাবৎ প্রোগ্রাম পায় না, এর মধ্যে 10 বছর, 16 বছর, 12 বছর। হ্যাঁ, এখন আমাদের যে বয়সটা হয়েছে, আমার আর কি কোনো কিছুর প্রয়োজন নেই, কিন্তু আমার প্রোগ্রাম দিলেও আবার যাচ্ছি, না দিলেও আছি। হ্যাঁ, কিন্তু আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম কাদের জন্য? নেক্সট প্রজন্মের জন্য। বিজয়ের পতাকাটা ওদের কাছে দিয়েছি, তোমরা হিমালয়ের চেয়ে উপরে নিয়ে যাও। কিন্তু আমাদের সেই ধ্যান ধারণাটা আমরা করতে পারছি না, কারণ আমাদের যে মানে সম্ভাবনাময় যে আমাদের প্রজন্মটা, এরা খুব মানে এদের ঠকে যাচ্ছে সব দিক দিয়ে। আমি ধোকা খাচ্ছি। এই জিনিসটা কিন্তু হওয়া উচিত না। স্বাধীন দেশে এই জিনিসটা হওয়া উচিত না। আমরা দেশটা স্বাধীন করছিলাম কিন্তু ওই ব্রতটা নিয়ে। আর কিছু বলতে চাই না, আমরা এগিয়ে যাব, যতক্ষণ পারি আমরা এগিয়ে যাবো।